হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। আমি জাস্ট ভাবলাম বিকেলে একটু হেঁটে আসি আর একটু দেখাই। দেখেন, মানুষ কম, আল্লাহর রহমতে সব বিল্ডিংয়ের নিচে গরু খাসি ভরা। ঈদের ঠিক আগ মুহূর্তে মানুষের সবারই কিছু না কিছু কেনাকাটার একটা থাকে, বলে না লাস্ট মুহূর্ত শপিং। তো আমার ওরকমই একটু প্ল্যান যে হালকা কিছু কেনাকাটা বাকি আছে, ওটা করব। আর আমার রেগুলার হাঁটার অ্যাক্টিভিটিটাও হয়ে গেল সাথে। ঈদের দিন কোরবানি হওয়ার পর রাস্তাঘাটের যা অবস্থা হয়, তো ওই ব্লাডটা ওরে বাবা ভয়ঙ্কর লাগে আমার কাছে। আমি ওই সময়টা আর বের হতে চাই না। হ্যাঁ, আর ঈদের এই কয়েকদিন তো খুব খাওয়া দাওয়া হবে, সবারই হবে, সবাই এনজয় করেন। কারণ এই মুহূর্তগুলা আপনি পরের বছর আপনি নাও পেতে পারেন। সো আমার কাছে মনে হয় যত রকম ডায়েট আছে, হ্যাঁ অফকোর্স আপনি আপনার ফিটনেসের প্রতি তো খেয়াল রাখবেনই, কিন্তু এই কয়েকদিন স্কিপ করে ফেলেন। জাস্ট মানে এনজয় ইয়োর সেলফ, খান ঠিকঠাক মতো, খেয়ে বডিকে আরও প্রিপেয়ার করেন। হ্যাঁ, তারপর একদম ধুমায় প্র্যাকটিস করবেন। কারণ আমি এইটাই মেনটেন করি, আমি এভাবেই চলি। আমার কথা হচ্ছে, আমি কোনো একটা জিনিসটা খেতে ইচ্ছে করছে বা এটা এই মুহূর্তে করা প্রয়োজন, সেটাকে আমি স্কিপ করি না। হ্যাঁ, কারণ মানুষের জীবনটা খুবই ছোট। হ্যাঁ, আমি জানি না আমি আগামীকালকে সূর্য দেখব কি না। সো এই মুহূর্তে যতটুকু আছে আমার কাছে, আমি এতটুকুর মধ্যে অনেক হ্যাপি থাকার চেষ্টা করি। স্বাভাবিকভাবে গরু খাসি যেটাই বলেন, প্রতিটা ফুড এবং অনেক ডেজার্ট আইটেম থাকবে ঈদের সময়। হ্যাঁ, এই সবগুলা খাবারই আমাদের শরীরের জন্য ভালো না। হ্যাঁ, কিন্তু আমাদের এই মুহূর্তগুলা, এই ফ্যামিলির এই আনন্দ, কারণ আত্মীয় স্বজনের সাথে দেখা করা, এই খাবারগুলা খাওয়া, এটাই একটা আনন্দ। হ্যাঁ, তো আমার কথা, আমি নেক্সট টাইম এই আনন্দটা নাও পেতে পারি। তো এই 3 দিন সব কিছু মাফ। এই 3 দিন ইচ্ছা মতো খাবো, যতটুকু চেষ্টা করব ফ্যামিলিকে সময় দেওয়ার, ঘোরার। আপনারাও করেন। তারপরে এই 3 দিনে নিজেকে খুব স্ট্রং করেন। ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আমরা আবার প্র্যাকটিস শুরু করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।